হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার তো আপনারা প্রত্যেকেই পাচ্ছেন, অর্থাৎ তাদের যে বয়সের ক্রাইটেরিয়া আছে 25 থেকে 60 বছর অবধি তারা পেয়ে যাচ্ছেন। তো পাশাপাশি এই পুজোর মরশুমে মাননীয় মুখ্যমন্ত্রী আরও এক নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছেন, যার মাধ্যমে মহিলাদের পাশাপাশি ছেলেরাও প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। ছেলেরাও এই প্রকল্পে 1000 টাকা করে পাবেন। স্বাভাবিকভাবেই এটি খুবই আনন্দের খবর যে শুধুমাত্র মহিলারাই নয়, মহিলাদের পাশাপাশি পুরুষরাও 1000 টাকা করে এই প্রকল্পে পাবেন। তবে কিভাবে এই প্রকল্পে পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে বা কোন কোন ছেলেরা পাবেন, সেই বিষয়গুলো পুরো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি জানিয়ে দেব এই প্রকল্পটিতে আপনাদেরকে কিভাবে আবেদন করতে হবে বা এর জন্য কি কি ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে, সবকিছুই আপনাদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, মহিলারা তো পাচ্ছেই, ছেলেরাও 1000 টাকা পাবে এই প্রকল্পে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই মহিলাদের পাশাপাশি এবার পুরুষরাও পাবেন 1000 টাকা, তাও আবার প্রতি মাসে। আগাগোড়াই নাগরিকদের সমর্থন করার জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে সরকার। পুজোর মরশুমেও তার অন্যথা হলো না। পশ্চিমবঙ্গ সরকার কৃষক ভাতা স্কিম নামে কৃষকদের সহায়তা করার জন্য একটি নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য কৃষকদের আর্থিক ত্রাণ প্রদান করা, যারা প্রায়শই কৃষিতে কঠোর পরিশ্রম সত্ত্বেও জীবন সংগ্রাম করেই চালান। তাদের জন্য এই স্কিম বিশেষ। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা মাসিক 1000 টাকা ভাতা পাবেন। কারা টাকা পাবেন? কৃষক ভাতা স্কিমের জন্য যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীদের অবশ্যই কিছু মানদণ্ড পূরণ করতে হবে। এক, বাসস্থান। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বা কমপক্ষে 10 বছর ধরে রাজ্যে বসবাস করতে হবে। 2, বয়স। আবেদনকারীর বয়স 60 বছরের বেশি হতে হবে। যাই হোক, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা 55। 3, জমির মালিকানা। আবেদনকারীরা সর্বোচ্চ 1 একর জমির মালিক হতে পারেন। খেমায়ুর নামে পরিচিত ভূমিহীন কৃষকরাও আবেদন করতে পারেন। 4, কোনো পূর্ববর্তী ভাতা নিলে চলবে না। আবেদনকারীরা যদি ইতিমধ্যেই কেন্দ্রীয় বা রাজ্য স্তরে অনুরূপ প্রকল্পের অধীনে অন্য কোনো সরকারি ভাতা পান তাহলে আর আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, এবারে আসছি আবেদন প্রক্রিয়া। কৃষক ভাতা প্রকল্পের আবেদন প্রক্রিয়া প্রাথমিকভাবে অফলাইন, তবে কৃষকরা অনলাইনেও আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। ফর্মটি পূরণ করার পরে এটি স্থানীয় ব্লক কৃষি অফিসারের অফিসে বা মহকুমা অফিসে জমা দিতে হবে। এবারে দেখে নেব আবেদনটি সম্পূর্ণ করতে বেশ কয়েকটি নথি প্রয়োজন। আধার কার্ড বা রেশন কার্ড, পরিচয় এবং বাসস্থান যাচাই করতে, জমির মালিকানার প্রমাণ, জমির মালিকানার বিষয়ে যোগ্যতা নিশ্চিত করতে, শারীরিক অক্ষমতা শংসাপত্র যদি প্রযোজ্য হয় যাচাইকরণ প্রক্রিয়ায় সহায়তা করার জন্য, স্থানীয় এলাকার সার্টিফিকেট, বাসিন্দা হওয়ার প্রমাণ যাচাই করতে, নন রিসিভ মানি সার্টিফিকেট। ব্লক ডেভেলপমেন্ট অফিসারই জারি করা এই নথিটি প্রমাণ করে যে আবেদনকারী অন্য স্কিম থেকে টাকা পাচ্ছেন না। ব্যাংক পাসবুক, টাকা পাঠানোর জন্য, সক্রিয় মোবাইল নম্বর, কোনো প্রয়োজনে যোগাযোগের উদ্দেশ্যে। এই উদ্যোগটি পশ্চিমবঙ্গের কৃষকদের জীবনযাত্রার উন্নতির দিকে একটি অন্যতম পদক্ষেপ। কৃষিতে যাদের অবদান স্বীকার করে তারা প্রায়শই যে আর্থিক চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় তা মোকাবিলা করতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন পুজোর মরশুমে রাজ্য সরকার আরও একটি নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছেন এবং এই প্রকল্প সম্বন্ধে আপনারা জানলেন কিভাবে এতে আবেদন করতে হবে বা কারা আবেদন করতে পারবেন, তাদের বয়স কত হবে, কোথায় ফর্ম পাবেন, কোথায় জমা দেবেন, পুরো বিষয়টি এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে গেলেন। তো যারা যারা এই প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করবেন। তবে এ বিষয়ে এখনো বলে দেওয়া হয়নি এখানে যে কবে আবেদন শুরু হবে। তবে আপনারা আপনাদের নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে বা কৃষি অফিসে গিয়ে এটি সম্বন্ধে খোঁজ খবর নিতে পারেন
এছাড়াও পাশাপাশি এই বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।